ভাঙাচোরা ঝুপড়ি ঘর, ছেঁড়া ফাটা টিনের চাল, এই ধ্বংসস্তূপের মধ্যেই ২৬ বছর ধরে বসবাস করছেন এক অসহায় বিধবা নারী। জীবনের প্রতিটি মুহূর্তে যার লড়াই শুধু বেঁচে থাকার। এ কেমন জীবন, এই যেন তার সবচেয়ে বড় প্রশ্ন। ২৬ বছর আগে তার স্বামী মারা গিয়েছেন, সেই থেকে তার এই বিধবা জীবন নিয়ে এই পর্যন্ত সে খেয়ে না খেয়ে কোনো রকম তার জীবনটা পার করে আসছেন। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেড়িবাঁধের ঢালে এমনই এক জরাজীর্ণ কুড়ে ঘরে বাস করছেন হেলাল উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম। ৩ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় চাই স্বামী। তারপর একাই বড় করেছেন 2 কন্যা সন্তানকে, কাটিয়েছেন দীর্ঘ ২৬টি বছর অর্থাভাবে অনাহারে চোখের পানিতে। স্বামী মারা যায়, ধরেন বাচ্চা 3 মাসে ডেলিভারি থুয়া, স্বামীর একদিন অসুখ ছিল, স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে 6 মাস বাদে আবার আমার মেয়েটা হয়েছে। শেকড় থেকে শিখরে ওর পর আমি 7 দিনের মেয়ে তুইয়া, তখন আমাদের কিশালেরা দান দেয়, ওদের ফিসে যাই আমি দান টোকাইছি। আমার বাচ্চারা অন্য মানুষের দুধ খাওয়াইছে। কষ্টের অভাবে বাচ্চা হুইনা দিতে চাইছি মতর পর আর হুইনা দেয় নাই। 2 কন্যার ভবিষ্যতের জন্য অন্যের বাড়িতে কাজ করেছেন, পচা ধান কুড়িয়ে এনে ভাঙিয়েছেন চাল। প্রতিদিনের সংগ্রাম করেই 2 মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু বিধিবাম মেয়েদের সংসারও টেকেনি। তার নিজের জীবনের আশ্রয় আর ঠিকানা আজ শুধু একটি ঝুপড়ি ঘর। বাচ্চাটা মায়াটা হওয়ার পরে আমি এই বিলে কিশালে লগে লগে ধান টোকাইছি। ধান সকালে টোকাইছি, বিকালে আনছি, আইনাই ধান সিদ্ধ করে আবার টালছি, টাইলা ডেইতে ফার দিয়ে আমি বাচ্চা লইয়া ভাত খাইছি। টাকা পয়সা খুঁজা খাইছে, আইনা টাইনা চান্দা মান্দা উড়াইয়া টুড়াইয়া ঈদে চান্দে লইয়া টইয়া মেয়ে ঘরে বিয়া দিছে। জামাইরা বাচ্চা কাচ্চা হওয়ার পর জামাইরা চলে গেছে। ছোট ছোট 2টা বাচ্চা থেকে গেছে। তারপরে মানে আস্তে আস্তে মানুষের কাজ কাম করিয়া মানে ইয়া করে আর কি থাকে খায়। মাঝে একটু ডাঙ্গর ডুঙ্গর বিয়া শাদি দিছে, জামাই টাকা পয়সা লিয়ে সব লিয়ে গেছে গা। এই ঘরে বৃষ্টি এলেই জল থই থই করে, সাপ ব্যাং ঢুকে পড়ে, আর শীতে কাঁপেন ছেঁড়া কাপড় জড়িয়ে। অন্যের সাহায্যে দিন চলে যায় কোনো রকমে, কখনো খেয়ে কখনো না খেয়ে। আশেপাশের সরকারি ঘর বরাদ্দ হয়েছে অনেকেরই, কিন্তু আনোয়ারা বেগম আজও রয়েছেন সকল সুযোগ সুবিধার বাইরে। বৃষ্টি আইলে ঘরে এক কোনাত বইয়া তাই, বেশি বৃষ্টি আইলে আর ঘরে জায়গা, বেশি বাতাস তুফান আইলে ঘর লড়ে, ঘর এদিকে আয়া পড়ছে। বৃষ্টি বাদ হইলে আমাকে ধরে থাকে, কিংবা আমার ফাঁসের ঘরে যায়, এমন করে দিন কাটায়, রাত কাটা। ঘরের মধ্যে জোয়ারে পানির মতন হয়, আর এই ঘরে থাকে কোনো জায়গা নাই, খাতা বালি সব ভিজা ভিড়া সবই হয়ে যায়। বার বন্যা বৃষ্টি হইলে আমাকে ঘরে যায় থাকে, ওই ঘরে যায় থাকে, কোনো সময় ঘরে থাকে, এরকম। আজও তার স্বপ্ন একটি, নিজের মাথার উপরে একটি টেকসই ছাদ থাকবে। ঝড় তুফান এলেও কাউকে আর বলতে হবে না, একটু থাকতে দেবেন। আনোয়ারা বেগমের এই আর্জি যেন পৌঁছে যায় সমাজের বিবেকবান মানুষ ও রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে। হয়তো একটু সহানুভূতি, একটু সহায়তা, একটি ঘর এনে দিতে পারে তার জীবনের শান্তি। আপনারা যদি আমার ঘরটা আল্লাহর রাস্তায় আমার যদি একটু সহযোগিতা করতেন, তাহলে আমি একটু আসান পাইতাম। সমাজের বিত্তবান ব্যক্তিরা এই ধরনের যারা মানবিক পরিস্থিতি বসবাস করতেছেন, আপনারা এগিয়ে আসবেন। সমাজের বিত্তবানরা যদি তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আনোয়ারার মতো এই মানুষগুলো এইভাবে ভেরির পাশে ঝুপড়ি করে বসবাস করতে হতো না। এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, 2 বছর আগে তারা আনোয়ারা বেগমের খোঁজ পেয়ে তাকে বিধবা ভাতার আওতাভুক্ত করেছেন। সেই অর্থ পর্যাপ্ত না হওয়ায় অচিরেই পদক্ষেপ গ্রহণ করবেন তারা। আমরা বিগত 2 বছর পূর্বে তার তথ্য জানতে পেরে তাকে আমরা বিধবা ভাতায় অন্তর্ভুক্ত করি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি যে বসবাসের যে ঘরটি রয়েছে, সেই বসবাসের ঘরটিও জরাজীর্ণ। আমরা আমাদের সুযোগ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলবো, যদি ঘরটি মেরামতের কোনো সুযোগ থাকে আমরা করব, এবং এছাড়াও যদি আমাদের অন্য কোনো দপ্তর থেকে তার জন্য অন্য কোনো সুযোগ সুবিধা থাকে, আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলে আমরা সেই সুবিধার আওতায় তাকে অন্তর্ভুক্ত করব। সকলের সহযোগিতায় হাসি ফুটুক আনোয়ারা বেগমের মুখে। জীবনের বাকি কটা দিন বাঁচুক দুবেলা খেয়ে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।